চিনিটা দুধের সঙ্গে গুলে গেছে, এখন দিয়ে দেবো 1 কাপ সুজি। নুনটা এরকম ছড়িয়ে দেবো। আজকের এই কেকটা নিরামিষ করেছি, যেহেতু অনেকে নিরামিষ খায়। এই হচ্ছে কেকটা, চারিদিকটা খুব সুন্দরভাবে। নমস্কার বন্ধুরা, আজকে 18ই ডিসেম্বর আর সামনে আসছে 25শে ডিসেম্বর। তার জন্য সবাই কেক খায়, ওই জন্য ভাবলাম আমি একটা কেকের রেসিপি করে তোমাদেরকে দেখাই। আজকে আমি সুজি আর ময়দা দিয়ে কেকটা বানাবো, দেখো কেমন হয়। এই যে আমি বাটিটা নিয়েছি, এই বাটিটার মধ্যে আমি ব্যাটারটা গোলাবো। প্রথমে আমি নিয়ে নেব দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছি, সেই দুধটা দিয়ে বানাবো। প্রথমে 1 কাপ দুধ নিলাম, দেবো চিনি, 1/2 কাপ চিনি দেবো। চিনিটা এখন গুলিয়ে নেব, যতক্ষণ না গুলবে ততক্ষণ এরকম ফাটাতেই থাকবো। চিনিটা দুধের সঙ্গে গুলে গেছে, এখন দিয়ে দেবো 1 কাপ সুজি। এই যে কাপটা মেপেই সব দুধ দিচ্ছি, চিনি দিচ্ছি, সুজিও দিচ্ছি। এখন সুজিটা দিয়ে খানিকক্ষণ ফেটিয়ে নেব। আর এখন দিয়ে দেবো 1/2 কাপ ময়দা। আর দেবো ইনো, তোমরা চাইলে খাওয়া সোডাও দিতে পারো। আর এই কেকের ওপরে সাজানোর জন্য দেবো মোরব্বা, দেবো চেরি, দেবো আর এই কিশমিশ দেবো। এগুলো দিয়ে ওপরে সাজালে দেখতে খুব সুন্দর লাগবে, ওই জন্য নানান রঙের দিয়ে করছি, 3 রকমের রং। আর দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ। এই আমুল দুধটা দেওয়া দারুণ একটা সেন্ট হবে। আর দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো চেরি আর মোরব্বা, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর একটু দুধ লাগবে। বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন দিয়ে দেবো খানিকটা তেল, রিফাইন তেল দিয়ে এটা ভালো করে আবার ফেটিয়ে নেবো তেলের সঙ্গে। ঘনত্বটা এরকম হয়েছে, একেবারে পুরো ঘনও না আবার পাতলাও না, যেটুকু মানে লাগে ঠিক সেই পরিমাণেই করেছি। 1/2 ঘন্টার জন্য ঢেকে রাখলাম। আর এই বাটিটা আমি কেক বানাবো। এই যে বাটির মাপে একটা কাগজ কেটে নিয়েছি, এই যে এটার মাপে। এখন এটা তেল মাখাবো বাটিটা। এখন এই কাগজটা বসিয়ে দেবো। এখন এই কাগজের উপর আবার তেল দিয়ে দেবো, তেল দিয়ে ব্রাশ করে নেব। আমার 1/2 ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম, নিয়ে এই বাটির মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো। যাতে ভেতরে ফাঁকা না থাকে তার জন্য একটু জাম করে দেবো এরকম করে। কড়াইতে এখন নুন দিয়ে দেবো।
প্যানটা বসিয়ে দেবো, এখন জালটা ধরিয়ে দেবো। এখন এই কেকের বাটিটা দিয়ে দেবো। এরকম করে 8 ঘন্টা জাল দেবো, তার মাঝে একবার উঠিয়ে ওই কেকটা সাজিয়ে নেবো, নাহলে এখন যদি দেয় তাহলে ভেতরে ঢুকে যাবে, কেকটা ফুলে উঠবে আর ভেতরে ঢুকে যাবে। আধা ঘন্টা জাল দেওয়ার পরে এরকম হয়েছে, এখন এগুলো দিয়ে সাজিয়ে দেবো। এখন উঠিয়ে দেখবো কেমন হয়েছে। বাবা, দারুণ সুন্দর ফুলে গেছে। এই চাকুর মাথাটা দিয়ে দেখবো, এই দেখো পারফেক্ট হয়ে গেছে। আজকের এই কেকটা নিরামিষ করেছি, যেহেতু অনেকে নিরামিষ খায়, ডিম খেতে চায় না, মাছ খায় না, যার জন্য আমি এটা নিরামিষ করেছি, সবাই খেতে পারবে, সবার জন্যই করা। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করতে দেবো, ঠান্ডা না করলে উঠানো যাবে না। এই যে ঠাম্মি তো কেক বানানো এই হয়ে গেছে গো। আসো দাদা, ঠাম্মি কেক বানিয়েছে, কেক খাবো। না দাদা, এই নাও হ্যাপি বার্থডে করো। হ্যাপি বার্থডে করো তো। তুমি বললে না আজকে তোমার জন্মদিন, না কি বলছিলে? বলতে আজকে আমার জন্মদিন না, তুমি বলছিলে বাবা পাড়ায় সবার কাছে বলে আছে। হ্যাঁ চলো, ওই জন্য তো ঠাম্মি এই যে কেক যে আজকে হ্যাপি বার্থডে। দেখো কেক, দেখো একটু। না দেখো দেখো দাদা, তো মা সুন্দর একটা কেক বানিয়ে নিয়েছে, আর কেকটাকে এখন বের করবার জন্য সাইড দিয়ে আগে চাকু দিয়ে জায়গাটাকে ফাঁকা করে নিচ্ছে। এবার এটার উপরে ঢালতে হবে তো। ওয়াও, এই হচ্ছে কেকটা, চারিদিকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর উপরটা তো অসাধারণ সাজিয়েছে মা, এই যে এরকম করে। তো এবার কাটার পরে একটা সুন্দর নরম হয়েছে, দেখছিস? নরম হয়ে গেছে, স্পঞ্জি। এবার কাট। তাহলে হ্যাপি বার্থডে করো, পিস পিস করো, কাটো দেখি কেমন হয়। সুজির কেক। তো এবার আমাদের কেক কাটিং হয়ে গেছে, মা বার্থডে কেক। আমার বার্থডে কেক, না না, বড়দিনের কেক এটা। তো বাবু খেয়ে বলো কেমন হয়েছে টেস্ট। তো আমুল দুধের দারুণ একটা সেন্ট এসছে। চিনি দেওয়া তো আমি তোদের জন্য বানাইছি, তোরা খা। তো মিষ্টি কমই আছে, হ্যাঁ মিষ্টি কম আছে। বড়দিনে ঘরে বানানো কেক। নিজেরা বানানোটা আলাদা একটা মজা, তাই না? কিনে তো খাওয়াই হয়।